দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। প্রত্যাশিত জয়ের পথে বিএনপি, লড়াই করেছে জামাত, জোটও এগিয়ে যাচ্ছে হ্যাঁ ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের গণনা চলছে, ফলের অপেক্ষায় দেশ। অন্যদিকে নির্বাচনে সারা দেশে 9 জনের মৃত্যু। ধানের শীষের বিজয় অনিবার্য অবশ্যম্ভাবী বলছে বিএনপি। অন্যদিকে সর্বোচ্চ সংখ্যক আসনে জিতে সরকার গঠনের আশা জামায়াতের। বাংলাদেশ নেপালের নির্বাচনে দক্ষিণ এশিয়ায় নতুন সুযোগ বলছে যুক্তরাষ্ট্র। নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। অন্যদিকে সেনাপ্রধান বলছেন, আমরা গত 1.5 বছর এই দিনটার অপেক্ষায় ছিলাম। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভোট। বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি বললেন ভারত। রমজানে পণ্যের দাম বাড়লে গুনতে হবে 33 লাখ টাকা জরিমানা। বাংলাদেশের নির্বাচনকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন হিসেবে স্বীকৃতি কমনওয়েলথের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতিবাদে ধর্মঘটে অচল ভারত, বিপর্যস্ত জনজীবন ও জীবিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নানা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অবশেষে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিন শেষে বেসরকারিভাবে এখনও পর্যন্ত বিএনপি 84টি আসনে এবং জামায়াত ইসলাম 22টি আসনে ও এনসিপি 3টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু সহ হেভিওয়েট সব নেতাই নিজেদের আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান জিতলেও হেরেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরাজিত। এনসিপির হাসনাত আবদুল্লাহ আক্তার জিতলেও হেরেছেন সার্জিস আলম। অন্যদিকে গণভোটের সর্বশেষ তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট এগিয়ে আছে অন্তত 2 লাখের বেশি ব্যবধানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল থেকে ভোটাররা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রের বাইরে ভোটাররা লাইনে দাঁড়ান। তাদের অনেকেই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, দুপুর 2টা পর্যন্ত দেশের 36,031 কেন্দ্রে ভোট পড়ার হার 37.91%। 12টা পর্যন্ত 32,789 কেন্দ্রে ভোটের হার ছিল 32.88%। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তা সহ অন্তত 9 জন মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে সরকার সহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি। তবে প্রতিপক্ষের হুমকি ধমকি সহ নানা অপচেষ্টা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে মনে করছে দলটি। নির্বাচন শেষে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এই অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জোর দিয়ে তিনি বলেন, বিএনপির বিজয় অনিবার্য, এ বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা আশা করছি বিপুল ভোটে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করব ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও নির্বাচন কমিশন ভালো নির্বাচনের প্রতিশ্রুতি করেছিল, তারা তাদের প্রতিশ্রুতি রেখেছে। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন। এই চেষ্টার ফলেই বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ নেপালে অনুষ্ঠিত ও আসন্ন নির্বাচন দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার জন্য নতুন সুযোগ তৈরি করছে। বুধবার দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে অনুষ্ঠিত এক শুনানিতে মার্কিন কংগ্রেসের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা
এই মন্তব্য করেছেন। শুনানিতে তিনি বলেছেন, রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও বাংলাদেশ। 2024 সালের অভ্যুত্থানের পর বাংলাদেশ আজ প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে 2025 সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে নেপালে স্বৈরাচারী সরকার উৎখাত হয় এবং দেশটি আগামী মাসে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব মিলিতভাবে প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, গত ১.৫ বছর ধরে তিনি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে বাইরে রেখে হওয়া ভোটের দিকে কেবল বাংলাদেশের মানুষেরাই চোখ রয়েছে প্রতিবেশী সব দেশেরও। আন্তর্জাতিক গণমাধ্যমে একসঙ্গে দুই ব্যালটে এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভোটের আগে প্রায় নিয়মিত বিরতিতে বাংলাদেশের পরিস্থিতি, ভোটের সম্ভাবনা, আশঙ্কা, কারা পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে তা নিয়ে ভারত, পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি বিবিসি, রয়টার্স, ভয়েচে ভেলে, গার্ডিয়ানের মতো গণমাধ্যম গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে। ভোটের দিনে বিশ্ব গণমাধ্যমে চোখ রয়েছে বাংলাদেশের দিকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভোটের শুরু থেকে বাংলাদেশের নির্বাচন লাইভ করে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আজ বৃহস্পতিবার বাংলাদেশের চলমান নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে। রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব। পণ্যমূল্য বাড়লে দোকানদারদের ১ লাখ দিরহাম তথা ৩৩,৩১,০০০ টাকা জরিমানা করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় রমজান মাসে পণ্যের দাম না বাড়ানোর নীতি লঙ্ঘনকারী খুচরা বিক্রেতাদের জন্য ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান করেছে। আইন লঙ্ঘনের ধরন অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লিখিত সতর্কতা জারি এবং পরিস্থিতি সংশোধনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। এছাড়া অপরাধের মাত্রা ভেদে ৫০০ থেকে সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। 2026 সালে বিশ্বমঞ্চে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে অভিহিত করে ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। ১২,৭০,০০,০০০-এর বেশি ভোটার এবং ২,০২৬ জন প্রার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কমনওয়েলথ তাদের এই পর্যবেক্ষণের কথা জানায়। পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে জানান, ভোট কেন্দ্র খোলা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপ তারা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। এই ধর্মঘটের প্রভাবে দেশটির বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ব্যাংক পরিষেবা, গণপরিবহন এবং সরকারি অফিসগুলোতে ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। আন্দোলনকারী সংগঠনগুলোর প্রধান দাবি হল বিতর্কিত 4টি লেবার কোড বাতিল করা। এছাড়াও বিদ্যুৎ বিল 2025, ড্রাফট সিট বিল 2025 এবং সাম্প্রতিক ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি, নতুন শ্রম বিধিগুলোর ফলে তাদের চাকরি নিরাপত্তা বিঘ্নিত হবে এবং কর্পোরেটদের সুবিধা দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinisসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear.
art.